সহিহ বুখারী শরীফে হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটি চমৎকার হাদিস শরীফ আমাদের জন্য রয়েছে। তিনি বলছেন, লাকিতু আবা যাররিন বির রাবাদাতে, আমি রাবাদা নামক জায়গায়, রাবি বলছেন আবু যরের সাথে আমি রাবাদা নামক জায়গায় সাক্ষাৎ করলাম। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, আবু যরের গায়ে একটা জামা এবং তার যে গোলাম তার গায়েও একই ধরনের জামা পরিধান করা দেখলাম। ফাসআলতুহু আন যালিকা, তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার গায়ে যে কালারের জামা, যে কোয়ালিটির জামা, তোমার গোলামের গায়েও একই মানসম্পন্ন একই কালারের জামা দেখতে পাচ্ছি, এটার ঘটনা কি? সাধারণত মালিক যে জামা পরে তার শ্রমিক কর্মচারীকে ওই জামা দেয় না। মালিক যেই ড্রেস আপ ব্যবহার করে গোলামকে, শ্রমিককে সেই কাপড় দেয় না। এটা যুগ যুগ ধরে স্বাভাবিক নিয়ম হিসেবে চলে আসতেছে। কিন্তু এখানে আবু যর, ওনার গায়ে যে জামা, ওনার গোলামের গায়েও একই জামা। জিজ্ঞাসা করা হলো কারণ কি? তখন তিনি বললেন, ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি ওই আমার গোলামকে গালি দিয়েছি, আমার অধীনস্থ গোলামকে গালি দিয়েছি, তার মাকে কেন্দ্র করে গালি দিয়েছি। ফাআইয়ারতুহু বিউম্মিহি, যেটা ঘটেছে সেটাই তিনি বলে দিলেন, গোপন করেন নাই। তো তাফসীরের মধ্যে আছে মাকে গালি দিয়েছেন, মাকে সংযুক্ত করে গালি দিয়েছেন মানে কি? ওই গোলামের মা ছিল কালো, আমি তাকে কালো মহিলার সন্তান বলেছি, এই গালি কালো মহিলার সন্তান বলেছি। এই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছে গেছে যে আবু যর তার গোলামকে কালো মহিলার ছেলে বলে গালি দিয়েছে, তিরস্কার করেছে। ফাকাল আলী আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আবা যাররিন, হে আবু যর, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি কি তোমার গোলামকে তার মাকে কেন্দ্র করে বকা দিয়েছ, গালি দিয়েছ নাকি? তখন ওই আবু যর গিফারি সাহাবী বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বকা দিয়েছি, গালি দিয়েছি, আমি আমার গোলামকে গালি দিয়েছি। তখন নবী বললেন, ইন্নাকা ইমরাউন, তুমি এমন লোক, ফিকা জাহিলিয়াতুন, তুমি মুসলমান হয়েছ, এখন ইসলামী যুগ চলতেছে, কিন্তু তোমার ভিতরে জাহিলিয়াত রয়ে গেছে। ইসলাম আসার আগে ওই আরবদের যে চরিত্র ছিল সেই চরিত্র এখনো তোমার মাঝে রয়ে গেছে। ইন্নাকা ইমরাউন, তুমি তো এমন লোক, ফিকা জাহিলিয়াতুন, তোমার মাঝে জাহিলি চরিত্র এখনো রয়ে গেছে, ইসলামী চরিত্র এখনো আসে নাই। তখন নবী নসিহত করলেন, ইখওয়ানুকুম খাওলাকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম, তোমাদের অধস্তন কর্মকর্তা কর্মচারীবৃন্দ
তোমার অধস্থন গোলামগুলা, তোমরা যে স্ট্যাটাসের মধ্যে আছো, তোমাদের আওতাধীন কর্মচারীগুলো, শ্রমিকগুলো, গোলামগুলো, এগুলো হলো তোমাদের ভাই। তোমাদের অধস্থন কর্মচারী, শ্রমিক, গোলাম যারা আছে তারা হলো তোমাদের ভাই। ইখওয়ানুকুম খাওলাকুম, এরা হলো তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম অথবা তাহতা আইদিকুম, তোমাদের অধস্থন করে রাখা হয়েছে তোমাদের ভাইদেরকে। তোমরা এক একজন ম্যানেজার, কর্মচারী, কর্মকর্তা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, আপন আপন জায়গায় ক্ষমতাসীন। তোমাদের আওতাধীন, তোমাদের অধস্থন যে লোকগুলো আছে, কেউ কর্মচারী এক এক স্তর অনুযায়ী। তো নবী বলছেন এরা সবাই তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। তো ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, সুতরাং যার হাতের অধস্থনে তার ভাই রয়েছে, সে যে পজিশনেই থাক, হয়তো এক একজনের স্ট্যাটাস এক এক রকমের হবে। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যার ক্ষমতার অধস্থনে তার ভাইরা রয়েছে, আল্লাহর নবী বলছেন ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, সে যেন তার ওই ভাইকে সেই আহার্য দান করে, সেই খাবার দান করে। সে যা খাবে ওই গোলামকেও যেন তা খাওয়ায়, সে যা ভক্ষণ করে তার অধস্থন ভাইকেও যেন তা খেতে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল ইউলবিসু মিম্মা ইয়ালবাসু, ওই অধস্থন কর্মকর্তা তাকে তুমি তাই পরিধান করতে দেবে। তুমি ম্যানেজার হিসেবে, মালিক হিসেবে, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তুমি যেই কাপড় পরিধান করো, তোমার অধস্থন গোলামকেও ওই কাপড় তুমি পরিধান করতে দেবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদেরকে এমন কাজ তোমরা চাপিয়ে দিও না যে কাজ তাদের জন্য কষ্টসাধ্য হয়, দুঃসাধ্য হয়, সাধ্যের বাইরে চলে যায়, এমন কাজ তোমরা তাদের উপরে চাপিয়ে দিও না। তো নবী বলছেন ফাইন কাল্লাফতুমুহুম, যদি সাধ্যের বাইরে অথবা নির্দিষ্ট সীমানার বাইরে তোমরা তাদেরকে দায়িত্ব দাও, কাজ করতে দাও, নির্দিষ্ট সময়ের বাইরে ওভারটাইম করতে দাও, নির্দিষ্ট কাজের বাইরে কাজ করতে দাও, এরকম অনেকেই আছে। তো নবী বলছেন ফাআইনুহুম, তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটা নীতিমালা বলে দিয়েছেন। এই কারণে আমরা দেখি অনেক ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, তাদের ভিতরে এই মানবতা আছে যে ওনারা যখন খাবার টেবিলে বসেন তখন বলেন ড্রাইভারকে একটু ডেকে নিয়ে আসেন। মালিক যে টেবিলে খায়, ড্রাইভারও সেই টেবিলে খায়। মালিক যেই টেবিলে খায়, দারোয়ানও সেই টেবিলে খায়। এটা আল্লাহর নবীর সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ড্রাইভার তার ঘরে কি খাবে সেটা তার সাধ্যের অনুকূলে খাবে, কিন্তু একই মজলিসে গাড়ির মালিক এবং গাড়ির ড্রাইভার যদি খাবার খায়, ওই মজলিস থেকে যেন ড্রাইভারকে বাদ না দেয়। কোনো মজলিসে মালিক এবং দারওয়ান সেখানে যেন খাবারে পার্থক্য করা না হয়। আল্লাহর নবী এই সমতা, এই ইকুইটি সারা পৃথিবীর মানুষদের জন্য দিয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কারণে হযরত আবু যর গিফারি আর উনার গোলাম দুইজনের জামা একই রকম। জিজ্ঞাসা করা হলো, কি আপনার গায়ে যে জামা, আপনার গোলামের গায়েও এই জামা, বিষয়টা কি? তখন তিনি বললেন, আমি তাকে একদিন গালি দিয়েছি তার মাকে কেন্দ্র করে, কালো মহিলার ছেলে বলেছি। এটা আল্লাহর নবীর কানে যখন গিয়েছেন, নবী আমাকে বলেছেন, ইয়া আবা যর, হে আমার সাহাবী আবু যর, ইন্নাকা ইমরাউন, তুমি তো এমন মানুষ, ফিকা জাহিলিয়াতুন, তোমার ভিতরে এখনো জাহিলি চরিত্র রয়ে গেছে।
তখন নবী এই নির্দেশনা দিলেন যে তুমি যা খাবে গোলামকে তা খাওয়াবে, তুমি যা পরিধান করবে গোলামকে তা পরিধান করতে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আমি আমার যে অপরাধ করেছি সেটার প্রায়শ্চিত্ত হিসেবে নবী যেই নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমি এবং আমার গোলাম একই মানের একই কালারের জামা পরিধান করেছি এবং এই জামা পরিধান করে দুজন একসাথে হাঁটতেছি, যাতে ওই নবী আমাকে যে তাহদীদ করেছেন, যেই হুঁশিয়ারি দিয়েছেন, ওই হুঁশিয়ারি আমি আমল করেছি। নবীর ধমক, নবীর নির্দেশনা আমি পালন করেছি, এটা বোঝানোর জন্য আমি এবং আমার গোলাম একই ধরনের জামা পরিধান করে হাঁটতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় শিক্ষা।